একদম সহজ রেসিপিতে আজকে স্প্রিং রোল শেয়ার করব। এই চিকেন স্প্রিং রোলগুলো খেতে অনেক মজার। সেই সাথে অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করে রাখা যাবে ১ মাসের মতো। চাইলে রোজার জন্য বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন। সেই সাথে বাচ্চাদের স্কুলের টিফিনেও দেয়া যায়। প্রথমে আমরা রোলের জন্য চিকেনের পুরটা তৈরি করব। তাই একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে ১ চা চামচ আদা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে। আর পেঁয়াজের সাথে রসুন আর আদা বাটা ভালোমতো ভেজে নিতে হবে। যেন এর কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে আমি ২০০ গ্রামের মতো চিকেনের টুকরা দিয়ে দিব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি ২০০ গ্রামের মতো। লম্বা করে চিকন, চিকন করে কেটে নিতে হবে চিকেনের টুকরাগুলোকে। এখন চিকেনগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসে। এর আগে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে ১/২ চা চামচের মতো লবণ আছে। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, তারপর ভেজে নিতে হবে। ২ থেকে ৩ মিনিট ভাজার পর চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা অন্যান্য উপকরণ এড করব। প্রথমে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ লাইট সয়া সস, চাইলে ডার্ক সয়া সসও দেয়া যাবে। ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ কাঁচা মরিচ কুচি। এরপর দিয়ে দিব ১/২ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, ১/২ চা চামচ ভাজা জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব ১ কাপ পরিমাণ জুলিয়ান কাট করে কাটা গাজর কুচি। এখানে সবজি আপনারা নিজেদের পছন্দ মতো যেকোনোটাই ব্যবহার করতে পারেন। চাইলে বাঁধাকপি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। এখন সবকিছুকে ভালো মতো মিশিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চিকেন সেদ্ধ হয়ে আসে আর গাজরটাও সেদ্ধ হয়ে আসে। প্রায় ৩-৪ মিনিট রান্না করার পর চিকেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনের টুকরাগুলোকে একটু ভেঙে দিব। চিকেনের টুকরাগুলো যখন ভেঙে দেয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। আমি এখানে ৩ রকমের ক্যাপসিকাম নিয়েছি আর অল্প করেই দিচ্ছি। খুব বেশি কিন্তু ক্যাপসিকাম আমি দিচ্ছি না। আর ক্যাপসিকামটা দিতে হবে একদম শেষের পর্যায়ে যখন আমাদের পুরটা হয়ে যাবে তখন। তবে ক্যাপসিকামটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার বাসায় ছিল বিধায় আমি দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে খুব বেশি রান্না করব না। ২ মিনিটের মতো রান্না করে নিব। আমাদের পুর কিন্তু একদম তৈরি। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ধনেপাতা দিয়ে দেওয়ার পর আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুরটা একদম ছাড়া, ছাড়া অবস্থায় আছে। এটাকে বাইন্ডিং এর জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ১ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে ভালো মতো গুলিয়ে নিব। তারপর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পুরের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে, সাথে দেখবেন আমাদের পুরের মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্প্রিং রোলের জন্য চিকেনের পুরটা। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরটাকে। আজকের স্প্রিং রোল বানানোর জন্য আমি রেডিমেড সমুচা শিট নিয়েছি। আর এই শিটগুলো এখন যেকোনো মুদির দোকানে আপনারা কিনতে পাবেন। এগুলো দিয়ে বানালে ঝামেলা কম হয় আর ঝটপট বানিয়ে নেয়া যায়। তাই আমি সবসময় এই রোলগুলো বানানোর ক্ষেত্রে এই সমুচা শিটগুলো ইউজ করি। আর এখানে ময়দার একটা গ্লো বা আঠা বানিয়ে নিয়েছি। এটা আমরা আমাদের রোলগুলো সিল করার কাজে ব্যবহার করব। ২ টেবিল চামচ ময়দার সাথে ২ টেবিল চামচ পানি মিক্স করে আমি এই আঠাটা বানিয়েছি। এখন একটা, একটা শিট নিব। তারপর আমরা ভিডিওতে দেখানো ওয়েতে রোলগুলোকে ভাঁজ করব। এ পর্যায়ে ভালোমতো ভিডিওটা লক্ষ্য করলে আপনারা কিভাবে আমি ভাঁজটা দিচ্ছি সেটা শিখে যাবেন। আর এটা আপনাদের দেখে শিখে নিতে হবে।
2 পাশ থেকে এখন টেনে আবারও রোল করব। কিছুটা অংশ ফাঁকা রেখেছি, সেই ফাঁকা অংশের মধ্যে তৈরি করা ময়দার আঠাটা লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আটাটা লাগিয়ে নিবেন যেন খুলে না যায় আমাদের রোলগুলো তেলে দেওয়ার পর। আবারও ভালোমতো রোল করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্প্রিং রোল। আর এভাবে করে সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যেকোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগের মধ্যে ভরে জাস্ট নামানোর ১০ মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে। তবে আজকে আমি আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব না, সরাসরি এই রোলগুলোকে ভেজে নিব। কারণ আজকে আমি অল্প করেই বানিয়েছি। ভাজার জন্য তেলটাকে ভালোমতো প্রথমে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তারপর একটা রোল তেলের মধ্যে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজবেন না, এতে করে রোলগুলো খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে কিন্তু খেতে ক্রিস্পি হবে না। ক্রিস্পি করতে হলে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে সময় নিয়ে এই রোলগুলোকে ভাজতে হবে প্রায় ৭ থেকে ৮ মিনিট। এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিবেন আর এভাবে উল্টে পাল্টে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রোলগুলোকে ভাজবো। তো আমার রোলগুলো এখানে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এই রোলগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব বাড়তি তেলটা ঝরে যাওয়ার জন্য। আর এভাবে করে সবগুলো রোল আপনারা ভেজে নিবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন স্প্রিং রোল। চাইলে রোজার জন্য বেশি করে বানিয়ে নিতে পারেন, সেই সাথে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তার জন্য বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।